গল্পের শুরুতে দেখা যায় কোমলিনীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর ইন্সপেক্টর তাকে বধূ নির্যাতনের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ইন্সপেক্টরের সামনে বর্ষার মেডিকেল রিপোর্টের কথা উল্লেখ করা হলেও কোমলিনী কোনো ধরনের ভয় বা দুর্বলতা না দেখিয়ে দৃঢ়তার সঙ্গে জানান যে তিনি নির্দোষ। তিনি দাবি করেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তার পরিবারকে বিপদে ফেলার জন্য বর্ষার প্রতিহিংসামূলক একটি চক্রান্ত। তিনি স্বীকার করেন তিনি কেবল একজন মা হিসেবে তার ছেলে বুবলাই এবং তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করেছেন। একই সময় সেন বাড়িতে তখন নেমে আসে চরম অস্থিরতা। বুবলাই তীব্র অনুশোচনায় ভুগতে থাকে এবং নিজের অন্ধ বিশ্বাস ও ভুলের জন্য মায়ের এই পরিস্থিতির জন্য নিজেকে দায়ী করতে থাকে। ঠাম্মি, প্রাঞ্জল এবং প্রসূন সকলে মিলে বুবলাইকে আবেগ নিয়ন্ত্রণে এনে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন, কারণ এখন কান্নার চেয়ে সত্য প্রমাণের জন্য তথ্য সংগ্রহ করা বেশি জরুরি। ঠাম্মি লক্ষ্মীদেবীকে তার নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন, কারণ পরিবারের সবারই এখন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এদিকে নতুন কালো বিলম্ব না করে একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী অমিত মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন এবং অবিলম্বে কোমলিনীর জামিনের জন্য আবেদন করেন। নতুন আইনজীবীকে জানান যে বর্ষা একজন সুযোগ সন্ধানী মহিলা এবং তার মূল উদ্দেশ্য ছিল পরিবার থেকে সুবিধা আদায় করা। তিনি বর্ষার অসৎ উদ্দেশ্য এবং চারিত্রিক দুর্বলতার সকল প্রমাণ আইনজীবীর হাতে তুলে দেন। আইনজীবী জামিনের জন্য আশ্বস্ত করলেও জানান যে পুলিশের হাতে বর্ষার মেডিকেল রিপোর্ট থাকায় তারা এখনই জামিন দিতে চাইছে না এবং কোমলিনীকে হেফাজতে রাখতে চাইছে। গভীর রাতে থানার বাইরে অপেক্ষারত নতুন হতাশ হয়ে জানতে পারেন যে আইনি প্রক্রিয়ার কারণে আজকের রাতটা কোমলিনীকে থানাতেই কাটাতে হবে। তবে আইনজীবী তাকে এই বলে আশ্বস্ত করেন যে তারা আগামীকাল কোর্টে জোরালোভাবে জামিনের জন্য সওয়াল করবেন এবং প্রমাণ করবেন যে এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মামলা। নতুন এরপর বুবলাইয়ের কাছে যান এবং তাকে কঠোরভাবে বলেন যে মায়ের এই কষ্টের জন্য তার অন্ধবিশ্বাসী দায়ী। তবে তিনি এও প্রতিজ্ঞা করেন যে তিনি অবশ্যই তার স্ত্রীকে মুক্ত করে আনবেন এবং মিথ্যাকে জয়ী হতে দেবেন না। তিনি বুবলাইকে বাড়িতে থেকে মিঠিল ও মিঠিকে সামলানোর দায়িত্ব দেন। নতুন তখন একাই সারা রাত ধরে কোর্টের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র এবং প্রমাণাদি জোগাড় করতে থাকেন। পরিবারে শোক থাকলেও তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্ম নেয় যে সত্যের জয় হবেই এবং কোমলিনীকে কেউই মিথ্যা অপবাদে বেঁধে রাখতে পারবে না। এই পরিস্থিতিতে নতুন এবার কোমলিনীর পক্ষে আইনি লড়াই শুরু করতে প্রস্তুত হন, যার উপর নির্ভর করছে কোমলিনীর মুক্তি এবং বর্ষার চক্রান্তের উন্মোচন।